উত্তরবঙ্গের প্রতিভাবান ফুটবলারদের বাছাই করতে জলপাইগুড়িতে বিশেষ প্রতিনিধি দল পাঠিয়েছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। জেলার ক্রীড়া সংস্থার মাধ্যমে নির্বাচিত ফুটবলারদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করছেন আইএফএর বিশেষজ্ঞ দল। মূলত বেঙ্গল আন্ডার-20 ফুটবল লিগে খেলার জন্যই এই বাছাই পর্বের আয়োজন করা হয়েছে। জানা গেছে, এই বাছাই পর্ব থেকে জলপাইগুড়ির 10 জন, কোচবিহারের 1 জন এবং আলিপুরদুয়ারের 6 জন ফুটবলার নির্বাচিত হয়েছেন। তারা সবাই বিবেকানন্দ ফুটবল কাপে খেলার সুযোগ পাবেন। এ বিষয়ে আইএফএর প্রশিক্ষক বলেন, উত্তরবঙ্গের ফুটবলারদের মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে, তবে তাদের টেকনিক্যাল দক্ষতায় কিছুটা ঘাটতি রয়েছে, যা ধীরে ধীরে প্রশিক্ষণের মাধ্যমে পূরণ করা সম্ভব। 20 বেঙ্গল টিম হবে না, তার সিলেকশন চলছে। আচ্ছা, তো এখানে যে এখন পর্যন্ত কি বুঝলেন? দেখুন, আমার সাথে আছে আমি দীপঙ্কর বিশ্বাস, আমার সাথে অমিত ঘোষ আছে। আমরা দুজনে এসেছি, আইএফএ আমাদের পাঠিয়েছে। উত্তরবঙ্গে প্রতিভার অভাব নেই, তো আমরা দেখতে এসেছি ছেলেরা ভালো, একটুখানি এদের ঘোষামাজা করতে হবে। ট্যাকটিক্যাল আইডিয়াটা একটু কম আছে, কিছু ছেলে তো ভালো আছে। তো যত ছেলে এইসব জায়গা থেকে গিয়ে খেলতে পারে, কারণ এদের সুযোগটা কম, তো স্কোপটা কম থাকে। যত আমরা চেষ্টা করছি, আইএফএও খুব চেষ্টা করছে যে ফুটবলটা সারা পশ্চিমবাংলা ছড়িয়ে দিতে। সুতরাং সেই জন্য আমাদের পাঠিয়েছে, দেখো ওখানে কোনো প্রতিভা আছে কিনা। শুধু বিবেকানন্দ কাপ না, এছাড়া কলকাতা লিগ আছে, বহু টুর্নামেন্ট আছে, যাতে এরা অনায়াসে পার্টিসিপেট করতে পারবে। সেগুলো আমরা দেখে যাচ্ছি, আমরা আইএফএতে রিপোর্ট দেবো। আইএফএ আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু একটা সদর্থক চেষ্টা চালাচ্ছে। কি বলুন, ছেলেদের ফুটবল বলুন, মেয়েদের ফুটবল বলুন, তারা কিন্তু চেষ্টা করছে যে ফুটবলটা যাতে সবাই খেলুক, ফুটবল ফর অল। তো এই জায়গাটায় দাঁড়িয়ে তাদের এই প্রচেষ্টা আমরাও সামিল হয়েছি উদ্যোগে, আমরাও আসছি। দেখা যাক কতগুলো ছেলেকে নিয়ে আমরা তুলতে পারি, এরা সুযোগ পাক, খেলুক। একজনও যদি এখান থেকে খেলে, সেটাই উত্তরবঙ্গের পক্ষে বড় হবে, আমাদের পক্ষেও ভালো হবে। ফুটবলারদের এই সাফল্যে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকেও আনন্দ প্রকাশ করা হয়েছে। তারা আশা করছেন আগামী দিনে উত্তরবঙ্গের ফুটবলাররা আরও বড় মঞ্চে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবে।